এই যে ড্র্যাগ করলে দেখেন আমাদের এই যে একটা যে লিখলাম সবগুলো কিন্তু আমাদের ওয়ার্ল্ড আইসিটি লেখা দিয়েই হয়েছে। আমাদের টেক্সট দিয়ে আমরা অনেক সুন্দর ডিজাইন করতে পারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোডুলার ফুল কোর্স পার্ট 46। আজকে এটি ক্যানভাসের দ্বিতীয় পার্ট, ঠিক আছে। এর আগে 46 পার্টেরই ক্যানভাসের 1 নম্বর পার্টটি রিলিজ হয়েছে, সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, ঠিক আছে। আর এটি হলো ক্যানভাসের দ্বিতীয় পার্ট। তো ক্যানভাসের এর আগের পার্টে আমরা যেগুলো ব্লক সেট করছিলাম সেগুলো এখানে সব আছে, এটা বাইরে আছে, এটা ভিতরে। তো এই পার্টে আমরা দেখব ড্র শেপ। এই ব্লক দিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গেল কিংবা আয়ত কিভাবে তৈরি করতে পারি। তো এখানে আমি ব্লকটা তৈরি করে রাখছি। তো আপনারা জাস্ট ড্র শেপ পয়েন্ট লিস্ট এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নেবেন, তারপরে মেক এ লিস্ট নেবেন আপনার লিস্ট থেকে, ঠিক আছে। এই লিস্ট থেকে মেক এ লিস্ট, তারপরে 4টা অপশন বানাবেন। এখানে সেটিং আইকনে ক্লিক করে আইটেম অ্যাড করে দিবেন। তারপরে এখানে আবার প্রতিটাতে একটা করে মেক এ লিস্ট দিবেন এবং প্রথমে হবে স্টার্ট এক্স, ঠিক আছে। অর্থাৎ আমরা যখন এটা শুরু করতেছি এটা হলো আমাদের স্টার্ট এক্স। স্টার্ট এক্সটা এই পর্যন্ত গেল, তারপরে আমাদের স্টার্ট ওয়াই, অর্থাৎ আমাদের এটা যেই পজিশন হলো এটা হলো ওয়াই। তারপরে আমাদের প্রিভিয়াস এক্স, এক্স যেই ভূমি বরাবর আছে সেখান থেকে যাবে নতুন ওয়াই ক্রিয়েট হবে, ঠিক আছে। তো আমি এটা এই টুল দিয়ে দেখাই। আমাদের এখান থেকে সরি আমি এটা একটু সাইডে নিয়ে নেই। এখান থেকে আমাদের স্টার্ট হলো, এটা আমাদের এক্স, ঠিক আছে। তারপরে আমাদের এটাই তো ওয়াই, ঠিক আছে। এটা হলো আমাদের ওয়াই, মানে কতটা উপর থেকে লম্ব বরাবর কতটুকু আসছে। তারপরে এখান থেকে আমাদের যেহেতু এখানে একটা ওয়াই, তারপরে আমাদের এক্স, অর্থাৎ এই আনুভূমিক বরাবর এখানে ভূমিটা সেই অবস্থাতেই নতুন ওয়াই বরাবর, এই যে নতুন ওয়াই বরাবর আমাদের এটা ক্রিয়েট হচ্ছে, এটা ঠিক আছে। তারপর কারেন্ট এক্স, মানে আবার আমরা নতুন একটা এক্স টানতেছি, এখানে টানে এই পর্যন্ত নিয়ে আসলাম কারেন্ট এক্স, ঠিক আছে। তারপর আমরা যতদূর নিয়ে আসলাম এটাই হলো আমাদের কারেন্ট ওয়াই। তারপরে আমাদের এই পয়েন্টটা এটার সঙ্গে মিলে যাবে, সেজন্য স্টার্ট এক্স, আমাদের যেই এক্সটা স্টার্ট হয়েছিল সেই এক্সটাই থাকবে এবং প্রিভিয়াস ওয়াই, অর্থাৎ আমাদের এদিকে যেটা ওয়াই ছিল সেটাই। তো মানে আমরা যে ওয়াইটা টানলাম তার মানে এটা আমাদের অটোমেটিক মিলে যাবে। তো আমাদের ব্লকটা এইভাবে আমরা সেট করছি। এখন যদি আমরা কম্পিউটারে গিয়ে এখানে ট্রাই করি তাহলে দেখেন আমাদের এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা যদি একটা বর্গ আঁকতে যাই তাহলে দেখেন আমাদের বর্গ হচ্ছে, আমরা ফ্রি হ্যান্ডে আঁকতে পারতেছি। তো আপনারা এইভাবে ব্লক সেট করে কাজ করতে পারবেন। তো এটা গেল আমাদের ড্র শেপের ব্লকটির সম্পূর্ণ কাজ শেষ, ঠিক আছে। তো এখন আমাদের এখানে আছে ড্র টেক্সট, অর্থাৎ আমাদের কোনো টেক্সট আমরা ড্র করতে পারবো, ঠিক আছে। তো আমরা ড্র টেক্সটে আমরা টেক্সট সাপোজ এখানে নিয়ে নিচ্ছি আমাদের চ্যানেলের নাম ওয়ার্ল্ড আইসিটি টিওইউসি টাচ, ঠিক আছে। আর আমাদের এক্স ওয়াই এর পজিশন হবে কারেন্ট এক্স, আর ওয়াই হবে আমাদের কারেন্ট ওয়াই। এখন যদি আমরা কম্পিউটারে চেক করি, এই যে ড্র্যাগ করলে দেখেন আমাদের এই যে একটা যে লিখলাম সবগুলো কিন্তু আমাদের ওয়ার্ল্ড আইসিটি লেখা দিয়ে হয়েছে। তো একটু যদি আমরা এটা লক্ষ্য করি তাহলে দেখেন এটা দিয়ে আমরা আমাদের টেক্সট দিয়ে আমরা অনেক সুন্দর ডিজাইন করতে পারি। দেখেন আমাদের ডিএনএ এর গঠন কিংবা আমরা বলতে পারি এইটা আমরা লিখে ফেলছি, ঠিক আছে। আমরা যেরকম চাই এইভাবে ডিজাইন তৈরি করতে পারি টেক্সটের মাধ্যমে। আপনি চাইলে আপনার নাম দিয়েও টেক্সট করতে পারেন, ঠিক আছে। যেমন এখানে আমি 1 লিখলাম, দেখেন লেখাটা কত সুন্দর দেখাচ্ছে। তারপরে আমি যদি 2 লিখি তাহলে 2টাও সুন্দর আছে। 3 মানে একটা আলাদা রকমের ক্রিয়েটিভ ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আমাদের এই লেখা দিয়ে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমি যখন লিখতেছি এই জায়গায় অনেক ঘন হচ্ছে আর এই জায়গাগুলোতে অনেক ফাঁকা হচ্ছে। কেন? কারণ দেখেন আমি একটা এখানে টাচ করে জাস্ট একবার টানে নিয়ে আসলাম, মানে অনেক তাড়াতাড়ি, তাহলে অনেক ফাঁকা ফাঁকা হচ্ছে। এখন যদি আমি সেম কাজটাই এটা ডিলিট করে দিয়ে সেম কাজটা যদি ধীরে ধীরে করি তাহলে দেখেন যত ধীরে ধীরে নিয়ে আসবেন তত ঘন হবে, আর যদি আপনি তাড়াতাড়ি নিয়ে আসেন তাহলে অনেক ফাঁকা ফাঁকা হবে। তো এটাই এরকম, একের ক্ষেত্রে এই জায়গায় আমি ধীরে ধীরে নিলাম, তারপর আমি এখানে তাড়াতাড়ি করে এখানে ধীরে নিলাম, যার কারণে আমাদের এখানকার বডিটা
অনেক হালকা হয়েছিল, এখন আমি ধীরে ধীরে নিয়ে আসতেছি, যার কারণে আমাদের বডিটা অনেক ঘন বা গাঢ় হয়ে যাচ্ছে। তো আমি যদি এখানে 9 দেই তাহলে একইভাবে, ঠিক আছে, আমরা এখানে যে কোনো টেক্সট দিয়ে কাজটা করাইতে পারি। আর আপনারা যদি এখানে টেক্সটের ফন্টটা বড় করতে চান তাহলে এখানে ক্যানভাসে আছে কমন প্রপার্টিসে জাস্ট এই যে ফন্ট সাইজ এখানে বোল্ড করে দেন, ফন্ট সাইজটা এখানে 22 করে দেন, ফন্ট চাইলে ইটালিক করে দেন। এখন যদি আমরা এটা কম্বিনেশনে চেক করি তাহলে দেখেন আমাদের লেখাটা অনেক বড় বোল্ড হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। আমি একটু তাড়াতাড়ি টানে নিয়ে আসি, তাহলে দেখেন আমাদের লেখাগুলো বড় হয়ে গেছে এবং ইতালিকও হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা এগুলো দিয়ে লেখার চেষ্টা করি তাহলে লেখাটা অনেক গাঢ় হয়ে যাচ্ছে, 2 লিখতেছি গাঢ় হয়ে যাচ্ছে সব, আর লেখার সাইজটা অনেক বড় হয়ে গেছে। আমাদের ক্যানভাসে এখন ঠিকভাবে এটা মিলতেছে না, প্রথমটাতে যেমন সুন্দরভাবে মিলতেছিল কাজগুলো, এটাতে সেরকম মিলতেছে না। ও আরেকটা জিনিস দেখেন, আমি যখন আমাদের ক্যানভাসটা কিন্তু অল্প একটু এই পর্যন্ত আছে, আমি ক্যানভাসের কালারটা একটু চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। ইয়েলো 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 আমি ব্ল্যাক করে নেই, না ব্ল্যাক করা যাবে না, আচ্ছা ইয়েলো করি। এখন যদি আমরা কম্পিউটারে দেখি আমাদের ক্যানভাসটা কিন্তু এতটুকু আছে, ঠিক আছে, এই উপরের অংশ নাই। তো আমরা এখানে ড্র্যাগ করে উপরে যখন মাউস বাইরে নিয়ে গেলাম বা আপনারা যখন আঙুলটা বাইরে নিয়ে যাবেন ক্যানভাসের, ওই সময় কিন্তু কোনো কিছু ড্র হচ্ছে না, যখন ভিতরে নিয়ে আসবেন তখন কিন্তু ড্র হচ্ছে। তো আপনি যদি চান যে আপনার আঙুলটা ক্যানভাসের বাইরে যাবে তবু কিন্তু সাইড দিয়ে ড্র হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে মুভমেন্ট আউটলাইন ক্যানভাস, ঠিক আছে, এটা জাস্ট চেক করে দিবেন। তারপরে রিফ্রেশ হয়ে গেলে আপনি এখান থেকে ক্যানভাসের বাইরে নিয়ে যান, নিয়ে যেয়ে পরে এদিকে ডানে নিয়ে যান। আচ্ছা এটা কাজ করতেছে না, একটু আমি চেক করে নেই। আচ্ছা এটা তো কাজ করার কথা, আমি একবার রিফ্রেশ করে চেক করি। আচ্ছা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, আমি যখন ক্যানভাসটার এখানে বাইরে নিয়ে আসে এই যে সাইডে, আমি কিন্তু মাউসটা ক্যানভাসের বাইরে আছে, ঠিক আছে, কিন্তু আমাদের এটা ড্র হচ্ছে। তো আমরা সেম টু সেম একইভাবে যদি আমরা এটা অফ করে একবার চেক করি তাহলে দেখেন কেমন দেখাচ্ছে। আমরা এটা ড্র করলাম, আমি এখান থেকে ড্র করলাম, ঠিক আছে, নিচে নিয়ে আসার পরে এই যে এখন আমি ক্যানভাসের বাইরেই মাউসটাকে নিয়ে যাচ্ছি, বা আপনার আঙুলটা যদি নিয়ে যান তাহলে কিন্তু এখন আর ড্র হবে না, ঠিক আছে। আর আমি যদি এটা ইনেবল করার পরে এখন ড্র্যাগ করে এই যে এইভাবে নিয়ে যাই তাহলে দেখেন আমাদের মাউস কিন্তু ক্যানভাসের মধ্যে যায়নি, তবু কিন্তু আমার এটা এখানে কালার বা লেখাটা আসতেছে। আপনারাও এইভাবে কাজটা করতে পারেন। তারপরে আমাদের ক্যানভাসে এরপরে টেক্সটের অ্যাঙ্গেল আমরা সেট করতে পারি, ঠিক আছে, আমাদের কত অ্যাঙ্গেলে যাবে। আমি এখানে সব আগেরগুলো সেট করে দিচ্ছি, আর আমি এখানে অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি 55 অ্যাঙ্গেলে কাজ হবে। তো এখন যদি আমরা লিখি এই যে দেখেন আমাদের লেখাগুলো অ্যাঙ্গেল বরাবর যাচ্ছে, ঠিক আছে, আমাদের অ্যাঙ্গেল বরাবর যাচ্ছে, মানে বাঁকা হয়ে যাচ্ছে 55 ডিগ্রিতে। তো এটাই ছিল আমাদের ড্র টেক্সটের কাজ, ঠিক আছে। ক্যানভাসের মোটামুটি সবগুলো কম্পোনেন্ট নিয়ে ব্লকগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে, দু একটি বাদ আছে, এগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখবো। সো আমাদের ক্যানভাস নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করা হয়ে গেছে। আপনি যদি পার্ট 1টি না দেখে থাকেন, পার্ট 1-এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, আপনারা ওখান থেকে অ্যাক্সেস করে নিতে পারেন। আর আমাদের চ্যানেলে আসার পরে প্লেলিস্ট সেকশনে আসলে আপনি এখানে কোডুলার ফুল কোর্সের প্লেলিস্টটা পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা চাইলে টিউটোরিয়াল ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখতে পারেন। আর এখানে কোডুলারের ডিজাইন নিয়ে কয়েকটি ভিডিও আপলোড করা হয়ে গেছে, সাইন ইন ডিজাইন, ঠিক আছে। সাইন ইন ডিজাইন বলতে সাইন ইন পেজটা কিভাবে ডিজাইন করবেন, তারপরে লগ ইন পেজ কিভাবে ডিজাইন করবেন, লগ ইন পেজ ডিজাইন, এগুলো কিভাবে ডিজাইন করবেন সেগুলো এখানে আমি শিখাইছি। তারপরে আমাদের এখানে কোডুলারে দিয়ে আপনি কিভাবে একটি অনলাইন লাইভ চার্টিং অ্যাপ তৈরি করতে পারেন সেটারও একটি প্লেলিস্ট তৈরি করা হয়ে গেছে। আপনারা এই টিউটোরিয়ালগুলো দেখে আপনি মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের মতো অনলাইন চার্টিং অ্যাপ তৈরি করতে পারেন। আর আপনার যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনার উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যেন এরপরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।